সমুদ্রে প্লাস্টিক বর্জ্য গিলে কিংবা মাছ ধরার জালে আটকা পড়ে প্রাণ হারাচ্ছে সামুদ্রিক নানা প্রাণী। নিয়মিত কক্সবাজার সৈকতে ভেসে আসছে তিমি, কাছিম, ডলফিন, জেলিফিশ সহ বিভিন্ন প্রাণীর মরদেহ। পরিবেশকর্মী ও বিজ্ঞানীরা বলছেন, সামুদ্রিক প্রাণী রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি নিতে হবে সমন্বিত উদ্যোগ। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসে একটি মৃত ডলফিন। এর আগে মার্চে সুগন্ধা পয়েন্টে পাওয়া যায় আরও একটি ডলফিনের মরদেহ। এদিকে মে মাসের মাঝামাঝি কক্সবাজার সৈকতের ইনানি পয়েন্টে ভেসে আসে বেশ কয়েকটি মৃত কচ্ছপ। আর মার্চে কুতুবদিয়া সমুদ্র সৈকতে মেলে 1.5 টন ওজনের তিমির মরদেহ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। নেটের মধ্যে জালের যে নেটগুলো আছে বিভিন্ন ধরনের এগুলো আটকা পড়ে বাড়ি লেগে কিন্তু বেশিরভাগ হচ্ছে কাছিমগুলো হচ্ছে মারা যায়। আগে একটা ডলফিন ভেসে আসছিল, তো এটাতে প্রায় তার শরীরে অনেক আঘাত দেখেছি। মৃত ডলফিন, মৃত তিমি এবং মৃত কচ্ছপ বেশি আসে, তাদের অধিকাংশ জাল পেঁচানো থাকে এবং অধিকাংশরা ইনজুরি থাকে। পরিবেশ কর্মীরা বলছেন, সাগরে প্লাস্টিক বর্জ্য ফেলায় সেগুলো গলায় আটকে মারা যাচ্ছে কচ্ছপ, ডলফিন সহ সামুদ্রিক বিভিন্ন প্রাণী। মাছ ধরার ট্রলারের জালেও আটকা পড়ে ঘটছে প্রাণহানি। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটনের তাগিদ পরিবেশবাদী সংগঠনগুলোর। বড় বড় জাহাজের কারণে আমাদের এখানে কাছিম এবং ডলফিনের মৃত্যু হচ্ছে। সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য। বিভিন্ন প্রাণী সেই প্লাস্টিকের বর্জ্য খাবার হিসাবে গ্রহণ করছে, তাদের শরীরে বিষক্রিয়া হচ্ছে। প্রতিটি প্রাণীর মরদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ হলেও বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে না মৃত্যুর প্রকৃত কারণ। এজন্য দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের। সাম্প্রতিক সময়ে কিন্তু এই তিমি, ডলফিনের মৃত্যু হার বাংলাদেশ উপকূলে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তথ্য সংগ্রহ এবং মৃত্যুর কারণগুলো, সঠিক কারণগুলো উদ্ধার করার জন্য গবেষণা করার প্রয়োজন। গত 5 বছরে কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে এসেছে বিশাল আকৃতির অন্তত 4টি মৃত তিমি, অর্ধশতাধিক ডলফিন ও কয়েক হাজার কচ্ছপের মরদেহ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।